কেমন আছো বলো? ভীষণ ভালো, অনেক দিন ধরে অপেক্ষা করছি তোমার জন্য। আজকে সারা দিন আমরা প্রচুর আড্ডা দেবো, প্রচুর গল্প করবো, আর খাওয়া দাওয়া কিন্তু একদম। এবং তোমার হাতের রান্না আমরা তুলে ধরবো সোনার হেসেলে। আপনাদের তো বলাই হয়নি, দিদিকে পেয়ে একদম গল্পে মশগুল হয়ে গিয়েছিলাম। আজকে আমরা চলে এসেছি পূর্ণিমাদির বাড়িতে, উত্তর কলকাতার পার্সি বাগানে। পূর্ণিমাদির বাড়িতে সোনার হেসেল নিয়ে ডেফিনেটলি গল্প তো হবেই প্রচুর দিদির সাথে, কিন্তু তার সঙ্গে যেটা হবে, যেটা হয়ে থাকে জেনারেলি, খানা পিনা। তো দিদি চলো ভেতরে গিয়ে কথা বলি। এসো স্মৃতি, আসো। পূর্ণিমাদির সঙ্গে একদম দিদির বাড়িতে ঢুকে পড়েছি। দিদি খুব সুন্দর ওয়েলকাম করেছে, আর দেখেই মনে হচ্ছে দিদি তোমাদের প্রচুর দিনের পুরনো বাড়ি। হ্যাঁ, আমাদের প্রায় 300 বছরের পুরনো বাড়ি। আমাদের 300 বছরের পুরনো বাড়ি কি করে মেনটেন করো দিদি? না, সেটা মানে বাড়িটাকে আসলে নিজে খুব ভালোবাসি, ওই জন্য হয়ে যায়। যদিও খুব অনেক ভালো ভালো হেল্পিং হ্যান্ড আছে, তাদের জন্য হয় আর কি, শুধু একার চেষ্টায় হয় না। ঠিক সব মিলিয়ে কিভাবে সময় কাটে বলো? তুমি তো ওয়ার্কিং লেডি। মানে আমি ওয়ার্কিং লেডি, সেটা একটা তো আছেই, তার মধ্যে আমার ভীষণ রান্নার শখ। নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেটাও আমি করি। সবকিছু নিয়ে বেশ সময় পাও কি করে বলো তো? ম্যানেজ করে নি সময়, কোনো অসুবিধা হয় না। ওই যে ভালো লাগার কাজ হয়ে যায়। একদমই তাই, যেহেতু এটা ভালোবাসি তাই জন্য ঠিক সময় করে ঠিক সবকিছুই করি। তার মধ্যে আবার ঘুরতেও যাই, শুধু যে রান্না করি তা নয়। বাবা, সত্যি দিদির কাছে কিন্তু অনেক কিছু শেখার আছে। চলো, প্রচুর গল্প হবে, কিন্তু যে কাজে এসেছি সেটা তো একটু শুরু করতে হবে নাকি, নালে গোটা দিন আমাদের কেটে যাবে গল্প করতে করতে। না না, গল্প করব, তার মধ্যে রান্না বান্নাও হবে। তোমার হেসেলে যাই। হ্যাঁ একদম, চলো। পূর্ণিমাদিকে নিয়ে একদম সরাসরি হেসেলে ঢুকে পড়েছে। আফটার অল গল্প চললেও আমরা তো এসেছি সোনার হেসেল নিয়ে। আর এখানে কি রান্না হচ্ছে আমি কিছুটা বুঝতে পারছি, আন্দাজ করেছি। তবে দিদি তুমি বলো কি রান্না করছো? শোল মাছের টক। শোল মাছের টক। শোল মাছ আমাদের পেটের জন্য, শরীরের জন্য খুবই উপকারী, আপনারা জানেন। এবং সেটা যদি একটু অন্যভাবে খাওয়া যায়, একটু অন্য ফ্লেভারে খাওয়া যায়, এই গরমে টক খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবং সেটা স্বাস্থ্যের জন্য ভালো, একদম ভালো, একদম ভালো। চলো তাহলে আমরা রেসিপিটা শুরু করব। তার আগে একটু দেখে নিই ঠিক কি কি লাগবে, তুমি একটু বলে দাও। শোল মাছের টক রান্না করবার জন্য প্রথমেই লাগবে শোল মাছ, গোলা তেঁতুল, ভাজা মশলার গুঁড়ো, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, 5 ফোড়ন শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি এবং সর্ষের তেল। আপনারা দেখে নিলেন যে শোল মাছের টক এই রেসিপিতে ঠিক কি কি হাতের কাছে রেডি রাখতে হবে। খুব অল্প ইনগ্রেডিয়েন্টসই লাগছে, খুব বেশি লাগে না, সবার হেসেলে এগুলো থাকে, আর বানানো খুব সহজ। হ্যাঁ, এবং বাইরে থেকে এত কিছু আনতে হবে এরকম না, একদম না। চলো তাহলে আমরা মেন রেসিপিতে ঢুকে পড়ি, কি বলো? হ্যাঁ, এবার প্রথমে কড়াইতে তেলটা দিই, কেননা মাছটা তো ভাজতে হবে। সর্ষের তেল, এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। আর দিদি কি বলতো, শুধু এই রান্না নয়, আমি তো বলবো যে ট্রেডিশনাল যে কোনো খাবার দাবার বা ডিপ ফ্রাই, বিশেষ করে মাছের কোনো রেসিপি সর্ষের তেলেই ভালো হয়। একদম সর্ষের তেলেই ভালো, এবং সেই কারণে আমরা কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করি। হ্যাঁ, ফ্লেমটা একটু বাড়িয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা গরম হোক। মাছ ধুয়ে পরিষ্কার করে রাখাই আছে। মাছ ভাজার আগে আমরা বাঙালিরা যেটা করে থাকি, নুন হলুদ তো মাখাবোই। অনেকে আবার দিদি এটাকে একটু আগে থেকেও মাখিয়ে রাখে, বলে যে তাহলে নাকি বেশ ভালো ঢোকে মাছের মধ্যে, সেটাও করে। আবার এই মাছটা অনেক সময় আছে, অনেকে রান্না আমিও করেছি, সেদ্ধ করে খোসা আর স্কিনটা ছাড়িয়ে সেটা দিয়েও টক বানানো যায়। ও তাই? ওটাও আরেকটা রেসিপি। হ্যাঁ, একদম। মানে দুটো অপশন, আপনি ভেজেও নিতে পারেন, অথবা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা বেছে সেটাকেও মানে যেরকম গ্রেভি করা হয়। মানে যারা একদম তেল থেকে দূরে থাকেন, খুব হেলথ কনসিয়াস, ওই অপশনটা কিন্তু তাদের জন্য, আমাদের জন্য নয় ভাই। আমরা তো বেশ ভাজা মাছ হবে না, আবার ভেজে ঠান্ডা হলে তখনও কাটা ছাড়িয়ে সেটাকেও রান্না করা যায়, যে যেরকম ভাবে। তবে আমি আজকে মাছ ভেজেই রান্না করব। তেলও গরম হয়ে গেছে প্রায়। হ্যাঁ, দিয়ে দিই এবার মাছগুলো। আমরা খুব কম তেলেই এই রান্নাটা করছি, খুব বেশি তেল লাগে না, ইনফ্যাক্ট খুব বেশি তেল এই রান্নাটাতে লাগে না। হ্যাঁ, আর শোল মাছ যেহেতু খুব উপকারী, তাকে প্রচুর তেল দিয়ে করলে সেটা ফুড ভ্যালুটাও চলে যায়। হ্যাঁ, আর শোল মাছ তো জ্যান্ত মাছই খাওয়া হয়, মরা মাছ তো খাওয়া হয় না।
দিদি কোথায় কোথায় ঘুরতে গেছো এখনো পর্যন্ত? তুমি বললে যে তুমি ঘুরতেও এই ভালোবাসো। কিছুদিন আগে গোয়া গেছিলাম, ওরে বাবা, তারপরে পরপর গেলাম পুরী গেলাম, আবার নেক্সট একটু দীঘা যাওয়ার কি ইচ্ছা। ব্যাপারে এত ছুটি পাও কি করে? আমরা তো এত ছুটি পাই না, তুমি এত ছুটি পেয়ে ঘুরতে যাও কি করে? ম্যানেজ করতে হয়, ও, ঘুরতে ভালোবাসি তো ওই জন্য manage ঠিক করতে করে। ঘুরতে যারা ভালোবাসে তারা ঠিক ব্যবস্থা Manage করে রাখে, করে ভাবে। নেয়। হ্যাঁ, বাহ, কাজ করলে গোয়া কেমন সবসময় হবে লাগলো? নাকি? ভীষণ ভালো, গোয়া প্রচন্ড এনজয় করেছি। অ্যাকচুয়াল গোয়া আমরা গেছি সব বন্ধুরা মিলে, ওরে বাবা, তাহলে তো দারুণ ব্যাপার। একদম কারো কোনো ফ্যামিলি যায়নি, আমরা বাচ্চারাও যাইনি, আমরা বড়রা একটা ওমেন গ্রুপ আছে, তারা মিলেই আমরা গোয়া বাহ। গেছি। এবং ভীষণ তুমি ভালো। যখন দিদি তোমাকে বলতে মানে দ্বিধা নেই, সেখানে কি বিকিনি সুন্দরীদের দেখলে? হ্যাঁ দেখেছি, তবে সেরকম বিশেষ কিছু না, যেটা হ্যাঁ, মানে মানে সবাই সব যেটা বলে। বলে গোয়া মানে সব বিক্রি করে ঘুরে বেড়াবে, সেটা কিন্তু নয়। সেই এক্সপিরিয়েন্সটা আমার হয়নি। যাই হোক, ঠিকই আছে, খুব ভালো, বাহ। ভালো জায়গা, মানে রিল্যাক্স করবার জন্য গোয়া টু গুড। আচ্ছা, অনেকে বলে যে সন্ধ্যের গোয়া মানে বিচ নাকি হ্যাঁ, একদম অন্য রকম, ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে সকালে ভীষণ ডে ভালো। লাইটের থেকে নাকি সন্ধ্যের গোয়া beach হ্যাঁ, একদম খুব অন্যরকম। lively। হ্যাঁ, খুব নাকি মোহময়ী হয়। হ্যাঁ 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 হ্যাঁ, একদম খুব ভালো, বেশ ভালো। আবার নেক্সট প্ল্যান চলছে, এই এখন সবার গরমের ছুটি, যারা আমার গ্রুপে আছে বন্ধুদের, মানে এরকম গ্রুপ তাদের- করে বেরিয়ে পড়ো। গরমের তাদের সব বাচ্চাদের গরমের ছুটি পড়েছে এখন, সেই জন্য আবার প্ল্যান হচ্ছে যে ছোট্ট করে যদি কোথাও একটু ঘুরতে বাচ্চা যাওয়া কাচ্চা সবাইকে নিয়ে হ্যাঁ, এসো। হ্যাঁ, বাহ, খুব সেই ভালো। প্ল্যানটা চলছে, দেখা যাক কি হয়। ঠিক। এই মাছটা তো হালকাই ভাজছে নাকি? হ্যাঁ, খুব বেশি ভাজবার দরকার নেই। দিদি চাকরি কত বছরের? চাকরিটা অনেক বছর, প্রায় 12 বছর এখানেই আছে। এখানে। বাহ। আশা করি এখান থেকে রিটায়ারমেন্ট নেবো। না, না, ঠিকই তো, আমার যদি অফিসটা অ্যাকচুয়াল এত কাছে, ঠিক 10 মিনিট, তা এই সুখ মানে এই সুযোগ। সুখটা আর কেউ হাতছাড়া করবে না। ঠিক। আর তার মধ্যে মানে পরিবেশও ভালো। পরিবেশ তো ভালোই অবভিয়াসলি, তার মধ্যে যে ওই ধর্মতলা বা এসপ্ল্যানেডে যেতে যে জ্যামটা হয়, সেইটা আমাকে করতে হয় না, কেননা আমার অফিস একদম উল্টো দিকে। বাহ, তুমি খুব লাকি তাহলে এক্ষেত্রে। হ্যাঁ 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 হ্যাঁ, ভিড়ভাট্টা থেকে 10 হাত দূরে আমি। আচ্ছা, এটা কোথা থেকে শিখেছো এই রেসিপিটা? ইউটিউব নাকি? না, এটা ইউটিউব না, এটা অ্যাকচুয়াল আমার ঠাকুমা বানাতেন। ও, উনি বাহ। ভীষণ ভালো রান্না করতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Actually ঠিকই এইবারে- বলো তো। হ্যাঁ, হ্যাঁ। মানে এই টক, এই ব্যাপারগুলো, মাছের অম্বল, মাছের হ্যাঁ, টক, এগুলো একটু পুরোনো দিনের মানুষেরাই কিন্তু খুব বেশি এই উনি recipe গুলো- ভীষণ ভালো রান্না করতেন, ওনার কাছ থেকেই শিখেছি মাছের টক। আচ্ছা, দিদি আর বাপের ভীষণ- বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব ভীষণ কাছে, এই সামনেই 2 স্টপেজ। ও বাবা, আরে দিদি কিন্তু জ্যামে পড়া না, সুখী মানুষ, মানে এত কাছে যে হেঁটেও যাওয়া যায়। মানে কলকাতার মানুষ হয়েও হ্যাঁ। মানে জ্যামে দিদিকে বলতে না। হয় না। বাহ, এটা দারুণ। আর একটা ভীষণ, আমি কলকাতাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার কলকাতার বাইরে যাওয়ার কোনো কলকাতা ইচ্ছে নেই। ভালোবাসার মতোই, হ্যাঁ। কারণেই তো তিরোত্তমা সেটা আমার সুন্দরী। যাওয়ার কোনো ইচ্ছেও নেই, কোনো কালেই ছিল আমারও, না। আমার অনেকে দেখবে বলে দুর্গাপুজোর সময় ভ্যাকেশন পেয়ে তারা পুজো ভ্যাকেশনে বাইরে চলে যায়। আমার কিন্তু না, সকালে ভালো লাগে ঘুম থেকে না। উঠবো, একদমই ঢাকের ভালো আওয়াজ, লাগে না। অষ্টমীর মন্ত্র, এটার মধ্যে যে না। ফ্লেভার, এটার মধ্যে যে আমেজ আছে, একদম অন্য না। কোথাও না, কিন্তু সেটা পাওয়া কোথাও যায় না। নেই, কোথাও নেই। পুজোতে আমি কোথাও যাই না। যদি মাছটা ভাজা হতে হ্যাঁ, হতে হ্যাঁ। আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিই, একটা ব্রেক নেওয়ার হ্যাঁ, সময় হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। ততক্ষণে আমাদের অনেকগুলো মাছই আছে, মাছটা ভাজাও কমপ্লিট হয়ে যাবে। ফিরছে ব্রেকের পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সোনার হেসেলে আজকে পূর্ণিমাদির হেসেলে শোল মাছের টক রান্না হচ্ছে, আর মাছটা ভাজা আমাদের হয়ে গেছে দিদি। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি মাছগুলো তুলে নেবো। চল। খুব কড়া করে ভাজলাম না, না। খুব কড়া করে এই মাছ ভাজতে ভালো একদম। লাগবে এবং না। টকের মাছ খুব কড়া করে খুবই ভালো না লাগবে না, একদমই ভালো লাগবে একটু না। কালিয়ার মাছ হলেই যা একটু কড়া হ্যাঁ, ভালো লাগে, সেগুলো বলো? কড়া করে ভালো লাগে। এটা তো টকের মাছ, এটা দরকার নেই। এরপর আমরা তেঁতুলের রেসিপিটা শুরু করব নাকি? হ্যাঁ, কোন স্কুল ছিল? আমার মিত্র ইনস্টিটিউশন। তার বাইরে কি তেঁতুল মাখা পাওয়া যেত? হ্যাঁ, আলু কাবলি পাওয়া যেত, তেঁতুল এই মাখা পাওয়া যেত। তেঁতুলটা দেখে আমার খানিকটা মনে এলো, যদিও এটা গোলা তেঁতুল, কিন্তু আলু কাবলি, ওই তেঁতুল মাখা। এখন ফুচকার কি দাম বলো? আমাদের যখন স্কুলে হ্যাঁ। ছিলাম আমরা, তখন 5 ভাই টাকায়- 10টা ফুচকা খেতাম। হ্যাঁ হ্যাঁ, 5 টাকায় 10টা খেয়েছি। সত্যি দেখো,
প্রথমে শুকনো লঙ্কাটা দিলাম, ফোড়নটা দিচ্ছি। আর টকের ক্ষেত্রে অলওয়েজ আমরা কিন্তু শুকনো লঙ্কাটাই হ্যাঁ ব্যবহার করি। ওর স্মেলটার জন্য না বোধহয় ভীষণ ভালো লাগে এই তেলের মধ্যে যে শুকনো লঙ্কাটা হ্যাঁ ওই ভাজা হলে সেটা সেই গন্ধটা ভীষণ ভালো লাগে। সেই তোমার কথা মনে পড়ছে? সবসময় উনি আছেন না, অনেক বছর হয়ে গেছে, চলে গেছেন, বয়স হয়েছিল। যে একদম প্রথম প্রথম রান্না, একদম রান্নার হাতে খড়ি যদি বলি, তো সেই হাতে খড়িটা কোথায়, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? না, অ্যাকচুয়াল হাতে খড়ি হয়েছে শ্বশুর বাড়িতেই। বাপের বাড়িতে ওই মাঝে মাঝে একটু পায়েস টায়েস করেছিলাম, করে আচ্ছা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ওই পাঁচ ফোড়নটা দিই। তখন এখানে এসেই রান্নার হাতে খড়ি বলতে গেলে এখানেই, এটা হলো আমার ওয়েস্ট বেঙ্গলের লোক। এরা প্রত্যেকে ভীষণ, আমার যতগুলো শাশুড়ি মা ছিলেন, যতগুলো বলতে জেঠি শাশুড়ি, নিজের শাশুড়ি, সবাইকেই বলছি, প্রত্যেকে ভীষণ ভালো রান্না করতেন, মানে গুড কুক বলতে। আমি তাদের কাছে কিছুই না, তবুও চেষ্টা করি। ওয়েস্ট বেঙ্গলের বলতে বুঝতে পেরেছি, মানে বাপের বাড়ি বাঙাল। হ্যাঁ একদম। ওই জন্য দিদি ঠিক কি বলবে, আচ্ছা শ্বশুর বাড়ি ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, ওরা ভীষণ ভালো, বাপের বাড়িও সবাই ভালো রান্না করতেন। আর আমার যে শাশুড়ি মারা ছিলেন, ওনারা এক একজন এক একটা রান্নায় স্পেশাল, মানে স্পেশাল ছিল। সামান্য একটু জল দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য, খুব বেশি মশলা লাগে না। একদম। আর তেঁতুলের যে স্বাদটা সেটাই চলে যাবে কিন্তু বেশি মশলা দিয়ে, একদম কারণ এটা কম মশলা। নুন দেবো স্বাদ মতো, তো দেবই। চিনি গুঁড়োও দিলাম, চিনি গুঁড়ো বলছি, চিনিটা একটু বেশি দেবো, কারণ তেঁতুল তো টক, ওই জন্য চিনিটা দিলাম। দিদির কলেজ কি ছিল? রামমোহন কলেজ, সব কাছাকাছি। শেয়ার বলতে আমি বুঝতেই পেরেছি, মানে তুমি জার্নি একদম বোধহয় ঘোরা ছাড়া পছন্দ করো না। সব ওয়াকিং ডিসটেন্স, সব ওয়াকিং ডিসটেন্সের মধ্যে। যেটা বলছিলাম, আমার শাশুড়িরা প্রত্যেকেই খুব ভালো রান্না করতেন। তার মধ্যে আমার বড় জার শাশুড়ি রান্না করতেন ভীষণ ভালো মাটন প্যাটিস। মাটন প্যাটিস? হ্যাঁ, মানে শাশুড়ি মানে একটু আগে জেনারেশনের, তো তারাও এই ধরনের রান্না? হ্যাঁ, ভীষণ মাটন প্যাটিস ভালো রান্না করতো। আমার শাশুড়ি চিংড়ি মাছের কাটলেট অসাধারণ রান্না করতেন। মানে এক একজনের এক একটা স্পেশালাইজেশন ছিল, মানে সাবজেক্টের বা ডক্টরদের স্পেশালাইজেশন। হ্যাঁ, তো এখানেও এই বাড়িতেও সেই স্পেশালাইজেশন। আর আমার সেজে যার শাশুড়ি করতো ক্ষীরের পাটিসাপটা। এই তিনজনে যে তিনটে রান্না করতো, ওরাই স্পেশাল করতো। ওগুলো সব আমি নিজে হাতে চেষ্টা করেছি, ওনাদের মতো হয়নি কখনোই। আসলে এক একটা হাতের না এক এক রকম জাদু থাকে, জানো তো। আচ্ছা, এটা আমার, হ্যাঁ, এবার তেঁতুল গোলা দেবো, একটু জল দেবো, একটু বেশি করেই জলটা দেবো, মানে মাছটা। আচ্ছা, হ্যাঁ, আর একটু জল দেবো, মাছটা গ্রেভির মধ্যে ফুটবে। একটু গ্রেভিটা ফুটে উঠলে তারপর আমি মাছটা দেবো। জেনারেলি ঝোলের ক্ষেত্রেও আমরা সেটাই করে থাকি, এবং কাঁচা জলে মাছগুলো দিয়ে দিই না, একটু ফুটলে তারপর। আর তুমি এখানে কাঁচা লঙ্কা কেন অ্যাড করছো? দেখার জন্য, মানে দেখতে ভালো লাগবে? কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে। আচ্ছা, কাঁচা লঙ্কার গ্রেভির মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগবে, ওই জন্য কাঁচা লঙ্কা একটু চিড়ে দেওয়া হলে আর একটু ভালো হয় নাকি? বেশি ঝাল যদি হয়ে যায়, যেহেতু এটা টক, তাই টকটাকেই আমি বেশি প্রায়োরিটি দিয়েছি, মানে টকটা যেন আমরা জিভে পাই। হ্যাঁ হ্যাঁ। আর যদি কেউ ঝালটা একটু বেশি খেতে চায়, সেক্ষেত্রে লঙ্কাটা ভেঙে খেতেই পারে। আর এখানে যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করেছি, সেই ভাজা মশলার মধ্যেও শুকনো লঙ্কা, আস্ত জিরে, আস্ত ধনে, তেজপাতা, তাহলে এর মধ্যেও কিছুটা হলেও ঝাল আছে। বাহ। আচ্ছা, গ্রেভি ফুটে উঠেছে, আমি এবার সব মাছগুলো দিয়ে দেবো। দিদি, তোমার খেতে কি ভালো লাগে বলো?
আমি তুমি অ্যাকচুয়াল মাটনটাই খেতে বেশি ভালোবাসি। ও আচ্ছা। তবে মাছটা খাই, মাছটা মাঝখানে আমি অনেক বেশ কিছুদিন খেতাম না, ভালো লাগতো না বলে, মানে পছন্দ করতাম না বলে খেতাম না। তা মা একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমি মনে রেখেছি। মা বলেছিলেন যে ওষুধও তো খেতে ভালো লাগে না, আমরা খাই। তা মাছটাও খেতে ভালো না লাগলেও খেতে হবে, কেননা হ্যাঁ শরীরের জন্য খেতে হবে। আর সবসময় আলাদা করে নিজের জন্য যে একটা কিছু করবো সেটা হয়ে ওঠে না। তা সবার জন্য যেন বাঙালির বাড়ি মাছটা তো হয়, সেই জন্যই আমিও সেটাকেই মনে করি যে ঠিকই, কথাটা তো ঠিকই। পুজোর সময় কি করো? ঠাকুর দেখতে বেরো? কারণ এই প্রশ্নটা তোমাকে এজন্যই করছি, তুমি যা জ্যামে ভয় পাও। আর কলকাতার পুজো মানে যতটা ভালো ততটাই জ্যাম। আর না অ্যাকচুয়াল আমার বাড়ি যেখানে, সেখানে বেশ কিছু পুজো কাছাকাছি পাওয়া যায়। হ্যাঁ তাই খুব, হ্যাঁ সাউথের দিকে যাওয়া হয় না, আগে হয়তো যেতাম, সেটা দিনের বেলা, কিন্তু এদানিক আমার সাউথের দিকে ঠাকুর দেখতে যাওয়া হয় না একদম। এতটাই ভিড় হয়, এতটা হ্যাঁ ভীষণ ভিড় হয়, ভালো লাগে না। তা লোকাল 4টে দিন পুজো হয়ে যায়, খাওয়া দাওয়া পরিবারের সবার সঙ্গে একদম সময় কাটাতে কাটাতেই সময় চলে যায়। বলো হ্যাঁ পুজো মানেই তো একটা মহামিলন, এটাই তো আসল। কটা ঠাকুর দেখলাম সেটা বিষয় একদম না, সেই একদম। আর ছোটবেলা থেকে তো কলকাতাতেই মোটামুটি তোমাদের গেছে, ফলে প্রচুর। হ্যাঁ পুরো কলকাতা। আচ্ছা এটা একটু ফুটুক, একটু হয়ে যাক, ততক্ষণ আরেকটা ব্রেক নিয়ে নিই আমরা। আরেকটা ব্রেক বাকি রয়েছে, সেটা নিতে হবে তো। দেখা হচ্ছে শোল মাছের টক নিয়ে, একদম রেডি করে ফিরবো, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। সোনার হেসেলে শোল মাছের টক অলমোস্ট রেডি। এবার দেখি ব্যাপারটা ঠিক কি হয়েছে। দিদির একদম রেডি হয়ে গেছে তো। হ্যাঁ এবার শুধু ভাজা মশলার গুঁড়োটা দেবো, ব্যাস আর কিচ্ছু না। এটা একটু অন্যরকম গন্ধ, অন্যরকম একটু খেতে লাগবে। হ্যাঁ হ্যাঁ ভাজা মশলার গুঁড়োটা দিলে বেশ ভালো হয় এটা। আর যে কোনো রান্নাতে, স্পেশালি তুমি এটা টকে দিলে, যে কোনো নিরামিষ রান্নাতে, খিচুড়ি বলো ভোগ বলো, প্রত্যেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে দারুণ অন্যরকম টেস্ট হয়ে যায়। ভাজা মশলার গুঁড়োটা একটু বানিয়ে রাখলে মানে সাধারণ যে কোনো সাধারণ কিছু রান্নাই অনেকটাই অসাধারণ হয়ে যায়। হয়ে গেছে, কিন্তু এটা একটু গ্রেভি থাকে, এরকমই একটু মানে মাখা মাখা খুব একটা ভালো লাগে না। একদম টকটা যদি একদম তৈরি নাই খেলাম তাহলে আর বাঙালি হলাম কেন? হয়ে গেছে। চলো তাহলে আমরা এটাকে একটু তুলে ফেলি। হ্যাঁ এবারে টেস্ট করতে হবে তো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি কিন্তু টেস্ট করে দেখবে কেমন হয়েছে। এটা একদম আমার এই যে মানে তোমার বাড়ি আসা এই এপিসোড, তার মধ্যে একটা ভাইটাল পার্ট। এটা না করলে একটা মারও আমার মাটিতে পড়বে না কিন্তু। মানে আমার প্রোডিউসার একটা মারও মাটিতে দেবে না, আমার পিঠেই দেবে। পূর্ণিমাদির হাতে তৈরি শোল মাছের টক রেডি। না আমি ধরবো না, তুমি ধরে দেখো দর্শক। খুব সুন্দর, একটু সাবধানে, হ্যাঁ কারণ অনেকটা টক ঝোল রয়েছে। শোল মাছের টক একদম তৈরি, একদম তৈরি। আর সুন্দর বেশ একটা গন্ধ বেরিয়েছে, একটা টক টক ঝাল ঝাল গন্ধ। দারুণ হবে কিন্তু খেতে। বাহ, মানে তুমি কি আমাকে দেখে কি মনে হয়েছে তোমার, যে আমি এইটুকুই ভাত খাই? না সেটা না, পরে আবার দেবো। অন্য যে আইটেম আছে সেগুলোর সাথে মাছের সাথে এইটুকুই। দিদি কি একদম মানে অপ্রস্তুতে পড়ে গেছে। না না না, দেখো খেয়ে দেখো কেমন লাগছে। সুন্দর করে সাজিয়েছে, এই যে সুন্দর একটা লঙ্কা দিয়ে। বাহ, আমার সাজানোটা এবং আমাকে এটা সার্ভ করার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। তার মানে একদম বাঙালিয়ানাই দিদি চাইছে যে আমি টেস্ট করে দেখি ভাতের সাথে টক মেখে, মাছে ভাতে। মাছে ভাতে। কেমন হয়েছে? কি মনে হচ্ছে জানি না, ভালো হয় সাধারণত। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবং গরমে এটা খেয়ে উফ পেটে হাত বুলিয়ে বলবেন আহ কি খেলুম। এটা কিন্তু বলতেই হবে, খুব ভালো হয়েছে। টকটা যদি আপনারা চান তার একটু বেশি, তেঁতুলটা যদি পরিমাণটা আরো একটু বেশি টক খেতে ভালোবাসেন তো সেটাও ট্রাই করতে পারেন। দিদি এত সুন্দর সাজিয়ে দিয়েছে, এটাতেই আজকে লাঞ্চটা করব। তবে এখন থাক,
বাকি একটা সুন্দর পার্ট বাকি রয়েছে, যে পার্টটা আমার খুব ভালো লাগে দিদিদের বাড়ি এসে, কারণ উপহার দেওয়ার পালা। চলো, আচ্ছা, যেটা বলছিলাম সেই উপহার দেওয়ার পালা। সোনার হেসেলে একদম শেষের দিকে এই সুন্দর পার্টটা আমরা প্রত্যেক দিদিদের জন্যই রেখে থাকি। আজকে পূর্ণিমাদির জন্য এই এত উপহার রয়েছে। একজন এক দিদি বলেছিল, এক দিদি খুব ভালো একটা কথা বলেছিল, একটা মাত্র রান্না করলাম আর এত উপহার। প্রচুর বাবা। তার প্রথমেই যেটা তোমার মন ভালো করে দেবে, যে টেন টেন, এটা সারা জীবন থাকবে একদম। সোনার হেসেল এবং আর প্লাস গোল্ডের তরফ থেকে পূর্ণিমাদির জন্য আমাদের ভালোবাসা। থ্যাংক ইউ। এখানে দেখো হরেক রকমের মশলার সম্ভার যাকে বলা যায়, এটাও তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ। আরো কিছু রয়েছে তোমার জন্য সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে। এখানে দেখো চাল, ডাল, বাসমতি রাইস, সুজি, বেসন, অনেক কিছু আছে। তুমি এত এক্সপেরিমেন্টাল রান্না করতে ভালোবাসো, তোমার ইউটিউব চ্যানেল আছে কুকিং এর, সেই সব কিছুতে কাজে লেগে যাবে। মানে সোনার হেসেল শুধু একটা দিন তোমার সঙ্গে থাকছে না, আগামী 1 বছর থেকে যাবে। আর শুধু সোনার হেসেল বা আর প্লাস গোল্ড পরিবারই নয়, বৃন্দাও কিন্তু তোমার জন্য কিছু গিফট পাঠিয়েছে। প্রথমেই এই গিফট ভাউচারটা তোমার জন্য, এখানে 999-এর 2টো ভাউচার রয়েছে, কোনো আউটলেটে নয়। তুমি একটু শুনে নাও, এই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলাইন অর্ডার করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আচ্ছা, এছাড়াও বৃন্দার তরফ থেকে আরো কিছু গিফট হ্যাম্পার রয়েছে তোমার জন্য, সুন্দর পুচকু একটা গিফট হ্যাম্পার তোমার জন্য বৃন্দার তরফ থেকে। তুমি বৃন্দাকে কিছু বলতে চাও? থ্যাংক ইউ। থ্যাংক ইউ বৃন্দা। আপনাদের হাতে তৈরি রান্না সোনার হেসেলে আমরা দেখাই, তাহলে ছোট্ট একটা ফোন করতে হবে আমাদের ফোন নাম্বার। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। একটু মাথায় রাখবেন, একটু যদি জায়গাটা বড় হয়, নাহলে এতগুলো ক্যামেরা টোটাল ইউনিট নিয়ে মুভ করা সেটা একটু কষ্টসাধ্য হয়ে যায় এবং এপিসোডে শুটিংয়ে একটু সমস্যা দেখা দেয়। ফলে কেউ কিন্তু রাগ করবেন না, এটা একদম কাজের পার্টের মধ্যে পড়ছে, সে কারণেই আপনাদের জানিয়ে দেওয়া। দিদি আজ তাহলে আসি, আবার দেখা হবে। খুব ভালো থাকবে, খুব ভালো লাগলো তোমার কাছে এসে। ইউনিটের সবাই খুব ভালো, ভীষণ ভালো লেগেছে আমার। একদম আপনিও যদি চান আমাদের সঙ্গে এরকম একটা টোটাল দিন কাটাতে আর সোনার হেসেলে আপনার হাতে তৈরি রান্না আপনার হেসেল থেকে সবার সামনে তুলে ধরতে, ফোন করুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আপনার সঙ্গে। ভালো থাকবেন।